ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত। বাজারে একটি সাধারণ দৃশ্য হলো ক্রেতা ও বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করা। ক্রেতা ও বিক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে, আর বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দাম দিয়ে দ্রব্যটি বিক্রয় করতে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষির ফলে একটি নির্দিষ্ট দামে ক্রয় বা বিক্রয় করতে হয়, যেখানে চাহিদা ও যোগান পরস্পর সমান হয়। যে দামে দ্রব্যটি চাহিদা ও যোগান রেখার সমান হয় তাকে বলা হয় ভারসাম্য দাম। আর ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনা বেচা হয় তাকে বলা হয় ভারসাম্য পরিমাণ। অর্থাৎ একজন ক্রেতা আর বিক্রেতার মধ্যে যখন কোনো একটি দ্রব্য নিয়ে দর কষাকষি হয় বা দাম কম বা বেশি করা নিয়ে কথা হয়, তখন তারা একটি দামে এসে পৌঁছায়, সেখানে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়, তাকে বলা হয় ভারসাম্য দাম। আর ভারসাম্য দাম যে পরিমাণে কেনা বেচা হয় তাকে বলা হয় ভারসাম্যের পরিমাণ। নিচে একটি সমন্বিত চাহিদা ও যোগানের সূচির মাধ্যমে বাজারের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ ব্যাখ্যা করা হলো। সারণী: বাজার ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত। দ্রব্যের দাম যখন আমরা দেখছি 5 টাকা, তখন দ্রব্যের একক হচ্ছে 6 এবং যোগানের একক হচ্ছে 2। দ্রব্যের দাম যখন হচ্ছে 10 টাকা, তখন দ্রব্যের একক চাহিদা হচ্ছে 4 এবং দ্রব্যের যোগান হচ্ছে 4 একক। আবার দ্রব্যের দাম যখন হয় 15 টাকা, দ্রব্যের চাহিদা হয় তখন 2 একক, আর দ্রব্যের যোগান হচ্ছে তখন হয় 6 একক। তাহলে এটির সাহায্যে আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি। দ্রব্যের দাম যখন 10 টাকা হয় তখন বাজার চাহিদা ও যোগানের পরিমাণ সমান হয়। যেমন এখানে দেখো, যখন দ্রব্যের দাম 10 টাকা হলো তখন দ্রব্যের দাম 4 টাকা আর যোগানের পরিমাণ হয় 4 টাকা। তাহলে এটাই আমরা চিত্রের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। OX বরাবর দেওয়া আছে চাহিদা ও যোগানের পরিমাণ, যেটা হিসাব হচ্ছে কুইন্টাল, আর উপরে দেওয়া আছে OX বরাবর দ্রব্যের দাম। তাহলে এখানে চিত্রের সাহায্যে আমরা এখন দেখি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ। যখন আমরা দেখছি যে দ্রব্যের দাম 5 টাকা হয়, তখন যোগানের পরিমাণ হয় 2 একক বা 2 কুইন্টাল। আবার যখন দেখছি যে দ্রব্যের দাম 15 টাকা হয়, তখন এর চাহিদা হচ্ছে 2 একক। ঠিক একইভাবে আবার যখন দেখছি আমরা দ্রব্যের দাম 5 টাকা হচ্ছে, তখন এর চাহিদার পরিমাণ হচ্ছে 6 একক। আবার যখন দ্রব্যের দাম 15 টাকা হচ্ছে, তখন এর যোগানের পরিমাণ হচ্ছে 6 একক। কিন্তু যখন দ্রব্যের দাম 10 টাকা হচ্ছে, তখন চাহিদা ও যোগানের পরিমাণ সমান হচ্ছে। এ সমান একে বলা হয় কি ভারসাম্য অবস্থা। অর্থাৎ এখানে ডিমান্ড কার্ভও একই বিন্দুকে ছেদ করবে, সাপ্লাই কার্ভও একই বিন্দুকে ছেদ করবে। আর এই যে ই বিন্দুটি রয়েছে, ই বিন্দুটি হচ্ছে আমাদের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ। তাহলে চিত্রে দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক এবং যোগানের পরিমাণ হচ্ছে 2 একক। এক্ষেত্রে চাহিদা বেশি এবং যোগান কম হওয়ায় দ্রব্যটির দাম বাড়বে। অন্যদিকে দ্রব্যটির দাম যখন 15 টাকা হয়, চাহিদার পরিমাণ তখন 2 একক এবং যোগানের পরিমাণ তখন 6 একক। এক্ষেত্রে যোগান বেশি এবং চাহিদা কম হওয়ায় দ্রব্যটির দাম কমবে। দ্রব্যটির দাম যখন 10 টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ 4 একক, যা পরস্পর সমান। এক্ষেত্রে চাহিদা ও যোগান পরস্পর সমান হবে এবং বাজার স্থিতিশীল অবস্থায় হবে, যাকে বাজার ভারসাম্য অবস্থা বলা হয়। তাহলে চিত্রে বাজার চাহিদা ও যোগান রেখা যে ই বিন্দুতে ছেদ করছে একেই বলা হয় ভারসাম্য বিন্দু। অতএব ভারসাম্য দাম হলো 10 টাকা আর ভারসাম্য পরিমাণ হলো 4 একক। এই ছিল ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ।